নিজেদের শাসন ক্ষমতা কার্যপদ্ধতির দ্বারা কমিউনিস্টরা বরাবরই দেশ ও সমাজকে বিভাজন সৃষ্টি করে গেছে। কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার 50তম বর্ষ উপলক্ষে শনিবার ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলা আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বলেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি জারি করে স্বাধীন ভারতে এক কালো ইতিহাস রচনা করে গেছেন। ভবিষ্যতে যেন এমন কালো দিন আর ফিরে না আসে, তার জন্য সকলকে জরুরি অবস্থা সম্পর্কে অবগত করার লক্ষ্যে জরুরি অবস্থার 50তম বর্ষে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা পার্টি। সাংসদ বলেন, জরুরি অবস্থার বিভীষিকাময় দিনগুলো সকলের মনে রাখা উচিত এবং বর্তমান প্রজন্মকে এই বিষয়ে অবগত করার লক্ষ্যে দৈনন্দিন জীবনে এই নিয়ে আলোচনা প্রয়োজন। ভারতবর্ষের মধ্যে সিপিআইএম প্রথম সিপিআই হয়েছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 4-5 জন লোক নিয়ে গঠন করেছে, ছিল সিপিআই। তাদের ভূমিকা সবসময় দেশ ও সমাজকে বিভাজন করার দৃষ্টিভঙ্গি নিয়ে এরা তাদের শাসন ক্ষমতা এবং কার্যপদ্ধতি তৈরি করে। আজকে আমরা ইমার্জেন্সির জন্য বারবার 3-3, 4-4 প্রোগ্রাম কেন করছি? এটা যাতে দ্বিতীয়বার না হয়, এটা যাতে পুনরায় না হয়। আর মল্লিকার্জুন খাড়গে বলছে ভুলে যাওয়ার জন্য। মল্লিকার্জুনের পার্টি রাহুল গান্ধী সংবিধান নিয়ে ঘুরে বেড়ায়। এবার পুরো ইলেকশনে সংবিধান হত্যা করে দিবে 400 কারণে। সংবিধান নিয়ে পার্লামেন্টে শপথ করার সময় সংবিধান লেগে বসে। কত বড় সংবিধান ভক্ত, আর তার দা দিয়ে ইমার্জেন্সি লাগে মানুষের জন্য রয়েছে। হে এসে মানুষকে সংবিধানের পরম্পরা শেখানোর জন্য। এদিন দেশের যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে সাংসদ বলেন, মুম্বাইয়ে 26/11 সেই বিভৎসতম পরিস্থিতিতে কংগ্রেসের কাছে শাসনভার ছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাষ্ট্রসংঘে চিঠি পাঠানো ছাড়া আর কিছুই করতে পারেননি। যারা এই হামলার শিকার হয়েছেন তাদের সুষ্ঠু বিচার পাইয়ে দিতে পারেননি তৎকালীন কংগ্রেস সরকার। উল্টো এই হামলার মাস্টারমাইন্ডকে বাঁচানোর জন্য কংগ্রেসের আইনজীবীরাই এক পায়ে দাঁড়িয়েছিল। কিন্তু পেহেলগাম হামলায় পুরো বিশ্বকে নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিল ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমতা এসছে, তো ক্ষমতা প্রয়োগ কিভাবে করে সেটা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে। 26/11 যখন হয়েছিল, কসাব যখন ত্রাহি করেছিল, পুরো মুম্বাই শহর ধ্বংস করে নির্মমভাবে হত্যা করেছে, তখনও তো কংগ্রেসের কাছে ক্ষমতা ছিল। কংগ্রেস তখন কি করেছে? মনমোহন সিং শুধু লেটার পাঠাচ্ছে আমেরিকাতে, রাষ্ট্রসংঘের মধ্যে অন্যায় হয়ে গেছে, এতজন মারছে, এতজনের পা ভেঙে গেছে, এতজনে একটা লোকের ধরে আনতে পারছে। এবং কাসাবরা যখন ফাঁসি দিত গেছে, এদেরই উকিলকে আবার দাঁড়ায় দেখে তার বাঁচানো নিল। কত বড় এরা সেকুলার, নিজের দেশের মানুষ মেরে শেষ করে দিয়েছে, আর তার জন্য রাত্র 2টার সময় গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যায় তাকে বাঁচাতে হবে। সেকুলার আমরা। আর নরেন্দ্র মোদী আগে দেশ বাঁচতে হবে, দেশের মানুষ বাঁচতে হবে, বাকি বাদ নেই। তার জন্য নরেন্দ্র মোদী যখন পেহেলগাঁও হয়েছে, ধর্ম জিজ্ঞাসা করে নির্মমভাবে হত্যা করেছে, আর দুনিয়ার সামনে দেখিয়ে দিয়েছে দেশ মেরা পহলা है, जनता मेरा पहला है। मोदी ঢুকেছে তো 1 ইঞ্চি ঢুকেনি, 100 কিলোমিটার পর্যন্ত ঢুকে মিসাইল দিয়ে জবাব দিয়েছে। এদিন নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।